প্রিয়াঙ্কা সরকার। প্রিয়াঙ্কা সরকার একজন ভারতীয় চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেত্রী, যিনি বেশিরভাগই বাংলা চলচ্চিত্রে কাজ করেন। তিনি 2003 সালে মাত্র 12 বছর বয়সে বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করে তার কর্মজীবন শুরু করেন। পরে তিনি কিশোরী বয়সে স্বপ্নের রং নীল, আস্থা, খেলা এবং নানা আর অঙ্গার, ডিঙ্গুলির মতো বেশ কয়েকটি ধারাবাহিকে কাজ করেন। তিনি বাঙালি সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে দাদার আদেশ চলচ্চিত্রে শিশু অভিনেত্রী হিসেবেও কাজ করেছিলেন। তার কেরিয়ারের বড় সাফল্য আসে যখন তিনি চিরদিনই তুমি যে আমার চলচ্চিত্রে প্রধান অভিনেত্রী হিসেবে অভিনয় করার সুযোগ পান। চলচ্চিত্রটি 2004 সালে মুক্তি পায় এবং বাংলা চলচ্চিত্র শিল্পের অন্যতম বড় ব্লকবাস্টার হয়ে ওঠে। ব্যক্তিগত জীবন। প্রিয়াঙ্কা সরকার 1990 সালের 31শে ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। তিনি অভিনেতা রাহুল ব্যানার্জিকে বিয়ে করেছেন। কর্মজীবন। দাদার আদেশ 2005 চলচ্চিত্রের মাধ্যমে প্রিয়াঙ্কা সরকার আত্মপ্রকাশ করেন। চিরদিনই তুমি যে আমার চলচ্চিত্রে তার যুগান্তকারী অভিনয় আসে, যেখানে তিনি রাহুল ব্যানার্জির বিপরীতে জুটিবদ্ধ হয়েছিলেন। ছবিটি দর্শকরা ভালোভাবে গ্রহণ করেছিল এবং ভালো ব্যবসা সফল ছবি হিসেবে চিহ্নিত হয়েছিল। রাহুল এবং প্রিয়াঙ্কার দাম্পত্য জীবনে কলহ, টানাপোড়েন, আলাদা হওয়ার গল্প এবং আইনের আশ্রয় নিয়েছিল তারা। মামলাও হয়েছিল। এ প্রসঙ্গে রাহুল বলেন, কেবল সহজ নয়, প্রেমের টানে এক হলাম আমি আর প্রিয়াঙ্কা, আইনি লড়াইয়ে ইতি টেনে আবার আমরা এক হলাম। অর্থাৎ বন্ধুরা, প্রিয়াঙ্কা সরকার আর তার স্বামী রাহুলের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকারের এই কলহের জের কোর্টে পর্যন্ত গিয়ে পৌঁছায়। 2008 সাল থেকে এই দুই নাম যেন অবিচ্ছেদ্য। চিরদিনই তুমি যে আমার, তাদের প্রেম গাথার শিরোনাম যেন 15 বছর ধরে এই 4 শব্দকে ঘিরেই। মাঝখানে আলাদা হয়েছিল তারা, কিন্তু মন কষাকষি হলেও বিষিয়ে যায়নি কোনো দিন। তাই 2017 সালে আবার বিচ্ছেদ হয়ে গেলেও আইনি বিচ্ছেদ সেরে উঠতে পারেননি। আশায় ভরসায় ছিল তারকা দম্পতি, সেই আশাই আজ পূরণ হলো। নিউজ 18 বাংলাকে জানালেন, বিবাহ বিচ্ছেদের যে মামলা হয়েছিল তা তুলে নেওয়া হয়েছে। 2018 সাল থেকে আদালতে মামলা চলছিল। অবশেষে দীর্ঘ 5 বছরের মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন তারা উভয়ই। তারকা দম্পতির মাঝে সেই আইন আর আঁটা হয়ে দাঁড়াতে পারল না। ছেলে সহজকে নিয়ে ফের সংসার করার জন্য প্রস্তুত তারা। এক ছাদের তলায় আসতেও আর বেশি দেরি নেই। বেশ কিছু মাস আগে রাহুল নিউজ 18 বাংলাকে বলেছিলেন, সহজের বাবা মা একসঙ্গেই আছে। এবার রাহুল বললেন, কেবল সহজের বাবা মা নয়, রাহুল প্রিয়াঙ্কা একসঙ্গেই আছে। অর্থাৎ কেবল সন্তানের জন্য নয়, একে অপরের প্রতি প্রেমের টানে এক হয়েছেন যুগল।
রাহুলের মতে দুটি মানুষ যদি নিজে থেকে না চায় তাহলে কারোর জন্যই তারা এক হতে পারে না, সে সন্তানই হোক না কেন। তবে এখনো যে পাকাপাকিভাবে এক ছাদের তলায় থাকতে পারছেন তা নয়, কারণ প্রিয়াঙ্কাকে নিজের বৃদ্ধ বাবা মায়ের কাছে থাকতে হয়। উল্টো দিকে রাহুলের মায়েরও বয়স হয়েছে। তবে রাহুলের কথা জানা গেল খুব তাড়াতাড়ি প্রিয়াঙ্কার বাড়ির কাছে ফ্ল্যাট কিনে মাকে নিয়ে যাবেন, তখন থেকে আবার একত্রে বাস করবেন। এখনো সুযোগ পেলে রাহুল ও প্রিয়াঙ্কা একত্রে বাস করছেন ছেলেকে সঙ্গে নিয়ে। রাহুল জানালেন এতদিন ধরে ধীরে ধীরে সমস্যা মিটিয়েছেন দম্পতি। কথা বলে নিজেদের সময় দিয়ে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আবারও তারা প্রেমিক প্রেমিকা হলেন। স্বামী স্ত্রী তো ছিলেনই, এবার সেই পল্লবী ও কৃষ্ণকে পেল ভক্তরা। আইনি লড়াই ইতি টানতেই দিন দুয়েক আগে রাহুল ফেসবুকে পোস্ট করেন, আজ প্রবল বৃষ্টি, তাই বোধহয় ধারায় ধারায় কাটাকুটি হয়ে মিটে গেল সব, নতুন সুযোগ আবার একসাথে। বন্ধুরা, সংক্ষেপে এই ছিল অত্যন্ত মিষ্টি মেয়ে, জনপ্রিয় প্রিয়াঙ্কা সরকারের জীবনের ছোটখাটো ঘটনাবহুল জীবন প্রবাহ। ধন্যবাদ। আমার দিল্লেশ্বরে, আমার দিল্লেশ্বরে, আমার দিল্লেশ্বরে।